fill in the blanks with correct articles and suitable prepositions. শূন্যস্থানে সঠিক আর্টিকেল এবং সঠিক প্রেপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এই টপিকটা মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার জন্য সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং তারপরেও যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শুরু করছি আজকের 17। ইন 1886 1886 সালে হোয়েন ডক্টর ডোয়েল সেট, যখন ডক্টর ডোয়েল সেট, সেটের পর শূন্যস্থানে পড়া আছে হিজ নিউ অফিস, সেটের পর আপ বসবে কেন? আমরা ফেজাল ভাব পড়েছি, সেট আপ মানে স্থাপন করা। যখন ডক্টর ডোয়েল তার নতুন অফিসটা স্থাপন করেছিল। এবার তোমরা বলবে দাদা তুমি বুঝতে পারলে কি করে? আমি তো ফেজাল ভাবটা মনে আছে, সেট আপ মানে স্থাপন করা। এবার সেটের পর কেন আপ বসবে? সেটের পর তো আরো অনেক প্রিপোজিশন আছে, সেটের পর আপ কেন বসলো? হিজ অফিস, হিজ অফিস, সে নতুন অফিসটা স্থাপন করেছে। হ্যাঁ, সে স্থাপন অর্থে এখানে সেট আপ বসলো। হোপিং ড্যাশ পেশেন্টস, পেশেন্টের কথা ভাবিয়া, তাহলে পেশেন্ট ফর, এই হোপ ফর বসবে। হোপের পর ফর কখন বসে জানো তো? যখন কোনো কিছু ডিজায়ার করা হয়, যখন কোনো কিছু ডিজায়ার করা হয় তখন হোপ ফর বসে। হি ডিসাইড, এসে স্থির করেছে, টু ট্রাই রাইটিং, তিনি চেষ্টা করবেন লেখালেখি করতে, এ ড্যাশ ডিটেকটিভ স্টোরি। আমি তো উত্তরটা বলেই দিলাম, এর ডিটেকটিভ স্টোরি। কেন এ বসলো? কারণ স্টোরি তো একটা, কোনো নির্দিষ্ট করে বলছে না, যে কোনো একটা ডিটেকটিভ স্টোরি আমি সে লিখবো, সে সিদ্ধান্ত সে নিয়েছে। অ্যান্ড দিস মিস্টার শার্লক হোমস ওয়াজ বর্ন, এবং এইভাবে মিস্টার শার্লক হোমস তৈরি হলো। তাহলে প্রথমটা সেট আপ বসলো, তারপরে ফর পেশেন্ট, ফর কেন বসলো? ডিজায়ার করছি যে অনেক পেশেন্ট আসবে, এবং একটা গল্প লিখবো ডিটেকটিভ স্টোরি, তাহলে একটা মানে কি ইনডিফিনাইট, তাই এই বসে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অনলাইনে মানে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি ফ্রি কোচিংয়ে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে আলাদাভাবে কোচিং নিতে চাও গ্রামার, রাইটিং এবং টেক্সটের উপর, তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট 18, ড্যাশ ভিগর অ্যান্ড দ্য জয় ড্যাশ দ্য চিলড্রেন। ড্যাশ ভিগর, দেখো ভিগারের আগে, ভিগারে পরে আছে অ্যান্ড ড্যাশ দ্য জয়, জয় আনন্দ। তাহলে দ্য ভিগার বসাতেই পারি আমি, তাই না? ভিগার কোনো একটা দুটো এরকম জিনিসকে বোঝাচ্ছে না। ভিগারটা যে একটা দুটো জিনিসকে বোঝাচ্ছে সেটা কিন্তু নয়, এখানে ভিগারটা হচ্ছে স্পেসিফিক। তাহলে দ্য ভিগার বসলো। ভিগার কি কখনো গোনা যায়? কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল হলে না এ অ্যান বসতো, আনকাউন্টেবল নাউন, তাই দা বসলো। দ্য ভিগার অ্যান্ড দ্য জয় ড্যাশ দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে আনন্দ এবং স্পৃহা। শিশুদের, এই শিশুদের র মানে কি অফ, দেয়ার চ্যাটস, তাদের কথাবার্তা, অ্যান্ড সংস, এবং তাদের গান, ফিল্ড দ্য ইয়ার, বাতাসকে ভরিয়ে তুলেছিল, হুইথ স্পিরিট অফ ডিলাইট, কি দ্বারা ভরিয়ে তুলেছে? এ স্পিরিট অফ ডিলাইট, এক আনন্দর অনুভূতি দ্বারা ভরিয়ে তুলেছে। এ দিয়ে হুইথ, তাই বসলো, আনন্দের অনুভূতি দিয়ে ভরিয়ে তুলেছে। হুইচ আই ড্র্যাঙ্ক এভরিডে, যেটা আমি প্রতিদিন উপভোগ করতাম, দ্যাট আই ওয়াজ দেয়ার, যে আমি সেখানে ছিলাম। তাহলে দ্য ভিগার কেন বসলো? ভিগারটা একটা আনকাউন্টেবল নাউন, নির্দিষ্ট, তাই এখানে দা বসে গেল। শিশুদের অফ, আর কি দিয়ে? হুইথ স্পিরিট, তাদেরকে আনন্দের স্পৃহা দিয়ে ভরিয়ে দিয়েছে, তাই হুইথ বসে গেল।